মোগলসরাই জংশন। রাত 2:10। গভীর রাতের ট্রেন থেকে প্ল্যাটফর্মে এসে নামলেন এক বৃদ্ধ। জানুয়ারি মাস, প্রবল শীত। বৃদ্ধের পরনে কটি বস্ত্র ছাড়া আর কোথাও কোনো আবরণ নেই। বৃদ্ধ সেই নির্জন রাতের প্ল্যাটফর্মে একা, দিশাহীন, উদ্দেশ্যহীনভাবে হেঁটে চলেছেন। টিটি এগিয়ে এসে জিজ্ঞেস করল, আপনি কে? বৃদ্ধ উত্তর দিলেন, INA। টিটি আবারও জিজ্ঞেস করল, আপনার টিকিট কোথায়? টিকিট দেখাইয়ে। বৃদ্ধ উত্তর দিলেন, INA। টিটি কিছু বুঝতে না পেরে আমাদের যেমন রাষ্ট্রনায়কেরা করে কোনো দায়িত্ব নিলেন না, নিয়ে চলে গেলেন ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে। তিনি তার অভিজ্ঞ চোখ দিয়ে মাথা থেকে পা পর্যন্ত খুঁটিয়ে দেখে জিজ্ঞেস করলেন বৃদ্ধকে, আপনি কে? বাঙালি? তামিল, তেলেগু, মালয়ালি, কন্নড়? কে আপনি? বৃদ্ধ সেই একই উত্তর দিলেন, INA। আবারও অভিজ্ঞ চোখ দিয়ে দেখে জিজ্ঞাসা করলেন, আপনি বড়ো, কামতাপুরি, খালিস্তানি, উগ্রপন্থী, জঙ্গি? এই কে আছো? এর বডি সার্চ করে দেখো কোথাও কোনো গ্রেনেড কিংবা AK-47 লুকিয়ে রেখেছে কিনা। যার শরীরে কোটি বস্ত্র ছাড়া কোথাও কোনো আবরণ নেই, তিনি লুকিয়ে রাখবেন মারণাস্ত্র? ঊর্ধ্বতন এবার আদেশ দিলেন, যাও GRP থানার লকআপে রাত্রিটা কাটাও। GRP থানার লকআপের হিম শীতল মেঝেই পড়ে রইল আমার নিরন্ন স্বদেশ, আমার বিপন্ন ভারতবর্ষ। রাত বাড়তেই রেলের জমাদারনি দুটো পোড়া রুটি এনে বৃদ্ধের মুখের সামনে ধরে বললেন, আগারা পুরা না মানো তো। কতদিন অনশনের পর এই অর্ধাসন, এই মমতাময় সম্ভাষণ। বৃদ্ধের চোখ দিয়ে জল গড়িয়ে পড়তে লাগলো। জমাদারনি আবার জিজ্ঞাসা করলেন, আপনি কি কাউকে খুঁজছেন? হ্যাঁ, খুঁজছি। তারা কে হয়? আপনার কে হয়? আমার খুব কাছের আত্মীয়। তারা কোথায় থাকেন? কী ঠিকানা? বৃদ্ধ তখন একটি হলুদ বিবর্ণ শতচ্ছিন্ন কাগজ বার করলেন। সেখানে শুধু 4টে নাম লেখা। সবার উপরে সেই কাগজে নাম লেখা আছে, মোহনদাস করমচাঁদ গান্ধী। বড় হিংসা, বড় রক্তপাত, চারিদিকে বড় হানাহানি। মোহনদাস, তুমি বলেছিলে রক্তপাত হবে না, হিংসা থাকবে না, হবে না কোনো হানাহানি। তুমি নোয়াখালীতে সাঁকোর ওপর দাঁড়িয়ে বলেছিলে, পহলে মুঝে মারো পর দুসরো কে উপর হাত উঠাও। আজ তুমি কোথায় মোহনদাস? তোমাকে আমাদের বড় দরকার। হঠাৎ সেই থানার লকআপে যেন আলোর মতো এক মানুষকে দেখতে পেলেন বৃদ্ধ। চিৎকার করে উঠলেন, সর্বাধিনায়ক নেতাজি! জানো, কেউ বিশ্বাস করে না, আমি আজাদ হিন্দ ফৌজে তোমার পাশে দাঁড়িয়ে লড়াই করেছি, তোমার কণ্ঠে গলা মিলিয়ে বলেছি, দিল্লি চলো। আজ তারা INA শুনে চিনতে পারে না, বুঝতে পারে না। তারা আমার দিকে অবজ্ঞা ভরে কাদা ছোড়ে, অসম্মান করে, নিগ্রহ করে। এই অপমানের জন্যেই কি এই জীবন? আর নেহেরুজি, তুমি সেই 1947 সালের 15ই আগস্ট দিল্লির লাল কেল্লা থেকে উড়িয়ে দিয়েছিলে আমাদের ভারতবর্ষের তেরঙা জাতীয় পতাকা। তোমার ভাষণ আমি শুনেছিলাম। কি আস্থা, কি বিশ্বাস, কি প্রবল আশা! আর আজ, এত বছর পরে, একদিকে কুবেরের ভাণ্ডারে কোটি কোটি টাকা, অন্যদিকে মানুষের দুবেলা খাবার জোটে না, তাদের রাত কাটে ফুটপাতে। তুমি বলেছিলে প্রতিটি মানুষের মুখে অন্ন পৌঁছে যাবে, তারা ওষুধ পাবে, চিকিৎসা পাবে। কোথায় গেল নেহরুজি তোমার সেই স্বপ্নের বাণী? হঠাৎ সেই লকআপের ফাটক খুলে গেল। বৃদ্ধ এক পা করে বাইরে বেরিয়ে এলেন। দেখলেন চারিদিকে রেল লাইন পাতা,
উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম চতুর্দিকে রেল লাইন। বৃদ্ধ বুঝতে পারলেন না কোন দিকে যাবেন, কোন রাস্তা। কুয়োভ্যাদেশ তার স্বদেশের রাস্তা কোথায়? হঠাৎ জমাদারনির 4 বছরের শিশুপুত্র ছুটে এসে বৃদ্ধের হাত ধরে বলল, আও মেরে সাথ আও। বৃদ্ধ বললেন, কোথায় কোথায় যাব? মেরা ঘর, হামারা ঘর। তোমার ঘর কোথায়? তখন সেই শিশু তার 2 হাত বিস্তৃত করে বলল, হিন্দুস্তান। বৃদ্ধ দেখলেন পূর্ব দিক লাল হয়ে এসেছে, সূর্য উঠছে তার রক্তিম আভা ছড়িয়ে। নতুন সূর্য, নতুন বিশ্বাস, নতুন আশা। কতদিন পরে বৃদ্ধ উচ্চারণ করলেন, ওং জবা কুসুম শঙ্কাশং কাশ্যপেয়ং মহাদ্যুতিং ধন্তারিং সর্বপাপঘ্না প্রণতস্মি দিবাকরম। হে জ্যোতির্ময় সূর্য, আলো দাও, আরো প্রাণ দাও, আরো প্রাণ দাও। জ্যোতির্ময় রবির কথা বলতেই মনে পড়ে গেল আর এক রবির কথা, যিনি বলেছিলেন, জয় হবেই মানবতার, মনুষ্যত্বের জয় হবেই, হবে ভারতের জয়, হবে ভারত আত্মার জয়। সেই ধ্বনি দিকে দিকে ছড়িয়ে পড়বে, হবে জয়, হবে জয়। जनगण मन अधिनायक जय हे भारत भाग्य विधाता। पंजाब सिंधु गुजरात मराठा द्राविड़ उत्कल बंग विंध्य हिमाचल जमुना गंगा उच्छल जलधि तरंगा। तब शुभ नामे जागे, तब शुभ आशीष मागे, गाहे तब जय गाथा। जन गण मंगल दायक जय हे भारत भाग्य विधाता। जय हे जय हे जय हे जय 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 हे।